শ্রীপুর উপজেলায় মাত্র 12 জন এই চেকের আওতায় পড়েছেন। মানবাদ জেলা প্রশাসক জনাব ওহিদুল ইসলাম মহোদয় এই উপজেলা থেকে যে তালিকাগুলো যায় স্যার নিজ গুণে সেগুলো পর্যালোচনা করে আমরা পবিত্র কোরআন আলোচনা পর্বটা দীর্ঘায়ু করব না। আমরা যে কাজটা নিয়ে এখানে এসেছি, আমরা এখানে এই যে দুস্থদের মধ্যে চেকটা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এইটা বিতরণ করব, আর কৃষি প্রণোদনার যে আমাদের অনুদান সেটা বিতরণ করব। সীমা বেগম, রাশিদা বেগম, ঠিক আছে। ধর্মীয় নেতৃবৃন্দ এবং আজকে যারা এই জাকাতের যারা আছেন, সাধারণ জনগণ যারা আছেন, তাদের সাথে একটা দেখা করার সুযোগ, তো এই সুযোগটা হাতছাড়া করিনি যে এক ফাঁকে আপনাদের সাথে দেখা হলো। তো এটা একটা হয়তো যে মানে একটা ভালো লাগার বিষয় আছে যে গেলাম একটা উপজেলায়, সেই উপজেলার যদি সাধারণ মানুষের সাথে দেখা হয়, কথা হয়, তাহলে নিজেকে একটু সমৃদ্ধ মনে হয়। তো সেই সুযোগই আসলে আপনার সাথে আপনাদের এখানে আসা। তো অনুষ্ঠানটা খুবই মানে সংক্ষিপ্ত করা হয়েছে এই কারণে যে আসলে আমার আরও একটা প্রোগ্রাম আছে। তো আমি কয়েকটা বিষয়, যেমন আজকে যে জাকাতের চেক যেটা দেওয়া হয়েছে সেটা হলো যে জাকাতের চেক যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু এই জাকাত কিন্তু আমরাই দিয়েছি। আমরা যে পরিমাণ টাকা এখান থেকে আমরা জাকাত হিসাবে ইসলামিক ফাউন্ডেশনের ফান্ডে জমা দিই, তার একটা অংশই কিন্তু আমরা আবার ব্যাক পাই যে গরিবদের মাঝে দেওয়ার জন্য। তো এইখানে আমার আবেদন থাকবে, এখানে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া যারা আছে তাদের কাছে আবেদন থাকবে, আপনারা যদি সরকারি ফান্ডে জাকাত দেওয়াটাকে উৎসাহিত করেন বা এইটা যদি আপনারা প্রচারণা করেন, তাহলে আমাদের এই ইসলামিক ফাউন্ডেশন আমাদের যে সরকারি ফান্ডে জাকাত যত বেশি পরিমাণ আমরা জমা দিব, তত বেশি পরিমাণ কিন্তু আমরা আমাদের এই গরিব যারা আছেন, ভাই বোন যারা জাকাত মানে চেক প্রার্থী বা অনুদান প্রার্থী, তাদেরকে আমরা এই সহায়তার আওতায় নিয়ে আসতে পারবো। আমরা জাকাত অনেক সময়ই আছে যে আমরা আসলে ইসলামের শরিয়া যেভাবে বলেছেন সেই শরিয়া সম্মত না দিয়ে আমরা অনেক সময় এই কাপড় লুঙ্গি বা এরকমের দেওয়ার চেষ্টা করি। আমরা আসলে অনেকটা কভারেজের চেষ্টা করি, যে মিডিয়া কভারেজ আসলে নাম মানে প্রচার হবে, বহুল প্রচার। এটা আসলে আমরা ইসলামের যে মূল যে নীতি আছে সেখান থেকে আমরা বিচ্যুত হয়ে আমরা একটা ভিন্ন মানে অবস্থা তৈরি করি। তো আমরা আহ্বান থাকবে, বিশেষ করে শ্রীপুরে যারা জাকাত দেওয়ার মতো যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন, তাদের কাছে সরকারের একজন প্রতিনিধি হিসাবে তাদের কাছে আহ্বান থাকবে যে আমরা সরকারি ফান্ডে বিধি মানে যেটা শরিয়া মোতাবেক আছে সেই শরিয়া মোতাবেক যদি আমরা সরকারি ফান্ডে আমরা জাকাত প্রদান করি, তাহলে সেই অংশ থেকেই আবার আমরা আমাদের এই এখানকার যারা গরিব দুঃখী আছে, যারা জাকাত প্রার্থী, তাদেরকে আমরা এটা দিতে পারবো। শুধু শ্রীপুর না, পুরো মাগুরাতে যারা আছে জাকাত দেয়, তাদের সবার কাছে আমার আহ্বান থাকবে যে আমরা বেশি বেশি করে সরকারি ফান্ডে আমরা জাকাত প্রদান করব। আমাদের জাকাত আদায়টাও সহি এবং শুদ্ধভাবে হবে, সাথে সাথে কিন্তু আমরা এই অংশ থেকে আমরা আমাদের এখানে যারা আছে তাদেরকে আমরা সহায়তা দিতে পারবো।